হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার দিন। আজকের দিনে ভক্তি ভরে অনেক বাড়িতেই মায়েরা বিশেষভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবে, ব্রত করবে। কেননা বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। তাই আজকের এই পর্বে আমরা জানবো এই বৃহস্পতিবারের ব্রত মাহাত্ম্য কথা। আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা জেনে নেই। কেননা এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ মহিমা বা ফল প্রাপ্ত হওয়া যায়। কেননা বৃহস্পতিবার দিনটি ভগবান শ্রীবিষ্ণুর দিন। আরো এটি হচ্ছে শ্রাবণ মাস। বর্ষাকালের একটি মাস হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসকে যদিও আমরা অনেকে জানি মহাদেবের মাস বলা হয়, তথাপিও এই মাসটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর মাস। তাই এই বৃহস্পতিবার দিন অত্যন্ত শুভ একটি দিন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীবিষ্ণু ভগবানের জয়, মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই বৃহস্পতিবারে সেই ভক্তি ভরে, যেমন শনিবারে শনিদেবের ব্রত পূজা আদি করলে এতে শনি গ্রহের দোষ কাটে। আবার সোমবার যেমন মহাদেবের দিন, মহাদেবের যারা ভক্ত রয়েছে তারা বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারে ভক্তি ভরে ব্রত করে মহাদেবের পুজো করে, শিবলিঙ্গের অভিষেক করে। ঠিক তেমনি এই বৃহস্পতিবারে এই দিনটি হচ্ছে মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির দিন। এই দিনে যদি কেউ ব্রত পুজো আদি করে তবে তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। এর জন্য অত্যন্ত শুভ এই দিনে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে মায়েরা ভক্তি ভরে ব্রত করে ভগবান শ্রীবিষ্ণুর পুজো আদি করে থাকে। তাই এই দিনে যদি পুজো করতে নাও পারেন, অনেকে বলে ব্রত করতে কি হবেই, সেক্ষেত্রে ব্রত বাধ্যতামূলক নয়। কিন্তু যদি ব্রত করতে সেভাবে নাও পারেন, তারপরেও অন্ততপক্ষে বৃহস্পতিবারে নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়। অনেকে বলে খাবারের সাথে ধর্মের কি সম্পর্ক, কিন্তু না, প্রাণী হত্যা করা উচিত নয়। প্রাণী হত্যা করা মহাপাপের, এটা তো আমরা সবাই জানি। ঠিক তেমনি কোনো প্রাণীর মাংস ভক্ষণ করতে নেই শুভ দিনে, বিশেষ করে বৃহস্পতিবারে, পূর্ণিমা অমাবস্যার দিনে। তো এই বৃহস্পতিবার শ্রাবণ মাসের বৃহস্পতিবার। আর এই শ্রাবণ মাসটি ভগবান বিষ্ণুর মাস কেন বলা হয়? আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় শয়ন করে। ওই যে চাতুর্মাস্য ব্রতের কথা আপনারা অনেকেই হয়তো বা শুনেছেন। সেই 4 মাস ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করে থাকে। এই শয়ন একাদশী ব্রতের দিনটি থেকে সেই ভগবান যোগনিদ্রায় শয়ন করে। আমরা যেরকম ঘুমাই, ভগবান শ্রীবিষ্ণুও তেমনি ঘুমায়। কিন্তু আমাদের ঘুম আর ভগবান শ্রীবিষ্ণুর ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ভগবান বিষ্ণু এই যে ঘুমায়, তার নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। আমরা যেরকম ঘুমালে আমাদের বাহ্যিক চেতনা কাজ করে না, একটা মৃত ব্যক্তির মতো আমাদের দেহটা পড়ে থাকে, কিন্তু ভগবান তেমনি নন। ভগবান ঘুমিয়ে ঘুমিয়েও জগৎ পরিচালনা করতে পারে। তাই তার ইন্দ্রিয়গুলো হচ্ছে চিন্ময়। তিনি ঘুমিয়ে ঘুমিয়েও চোখে দেখতে পারেন, সকল কার্য করতে পারেন। এই জন্য তার এই যে তিনি ঘুমায়, তিনি যেদিনে নিদ্রা যায় সেই দিনটি হচ্ছে শয়নী একাদশী ব্রতের দিন। ওই দিনে ঘুমায় এবং 4 মাস পরে উত্থান একাদশী ব্রতের দিনে গিয়ে সেই দিনে তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হয়। তো এই যে সময়টুকু, এই 4 মাসকে বলা হয় চাতুর্মাস্য ব্রত। ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই 4 মাস পালন করে থাকে। বিশেষ করে এই 4 মাসে 4টা খাবার ব্রত করতে না পারলেও 4টি খাবার বর্জন করতে বলা হয়েছে। যেমন ভাদ্রে মানে শ্রাবণে শাক খেতে নেই, শ্রাবণ মাসে শাক বর্জন, ভাদ্রে দধি বর্জন করতে বলা হয়েছে, এবং আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করার কথা বলা হয়েছে। কার্তিক মাসে গিয়ে সেই মাসকলাই এবং মাছ মাংস এগুলো বর্জন করতে বলা হয়েছে। এই 4 মাসে 4টি খাবার বর্জন করে ভগবানের বিশেষ সাধনা করতে হয়। ঠিক তেমনি এই বৃহস্পতিবারে আমিষ জাতীয় কোনো রাজসিক খাদ্যদ্রব্য আদি এগুলো গ্রহণ করা উচিত নয়। আরে ভগবান বিষ্ণুর পুজো কেন করতে হয়? আমরা বৃহস্পতিবারে অনেক মায়েরা শুধুমাত্র একাকী মা লক্ষ্মীর পুজো করে, কিন্তু একাকী মা লক্ষ্মীর পুজো করতে নেই। লক্ষ্মীর সাথে নারায়ণের সেবা করতে হয়। কেন? ভগবান বিষ্ণু হচ্ছে সকল কিছুর হর্তা কর্তা বিধাতা। ভক্তারাম যজ্ঞ তপস্যাম
সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। তিনি সর্বলোকের ভক্তা, সকল কিছুর পরম ভক্তা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। এজন্য সেই ভগবানের পুজো আলাদা করে লক্ষ্মী পুজো করতে হয় না। যে বাড়িতে প্রতিদিন নারায়ণের পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী আপনা থেকে উপস্থিত হয়। লক্ষ্মী চঞ্চলা, একটা জায়গায় কিন্তু লক্ষ্মী দেবী স্থির থাকে না, কিন্তু সেই গৃহেই মা লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করে, যে গৃহে ভক্তি ভরে নারায়ণের সেবা করা হয়। এজন্য বাড়িতে নারায়ণের সেবা করা সর্বমঙ্গলময়। জীবনে ইহজগতে সমৃদ্ধি, পরজগতে মুক্তি, দুটোই লাভ হয় এই নারায়ণ সেবার মাধ্যমে। এজন্য ভগবানের প্রণাম মন্ত্রে বলা হয় শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিরদানগম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এই ভগবান বিষ্ণু ভব ভয় হরণ করে থাকে। ভব ভয় মানে কি? এই জগতের ভয়ে আমরা ভীত সবাই। এই জগৎ মায়ার জগৎ, এই জগৎ ভব সমুদ্রের জগৎ, এখানে আমরা পতিত হয়েছি। এই বিষ্ণুর বন্দনা করলে, বিষ্ণুর শরণ নিলে, ভগবানের কৃপায় এই মায়াময় সমুদ্রকে উত্তীর্ণ হয়ে তার কৃপা লাভ করে চিন্ময় লোক প্রাপ্ত হওয়া যায়। এই জন্যই তার সেবা করা। এই জগতের মনোবাসনা তো তুচ্ছ, ভগবান আমাকে ধনী করো, এটা তো তুচ্ছ বিষয়। আর এই ভগবানের ধন প্রাপ্ত হলে, বৈকুণ্ঠ লোক তার কৃপা লাভ করলে, কিসের ধন সম্পদ, কোনো কিছুর চাওয়া পাওয়ার বাকি থাকে না। যেমনটা হয়েছিল ধ্রুব মহারাজের ক্ষেত্রে। ধ্রুব মহারাজ ছোট্ট বাচ্চা, সে 5 বছরের বাচ্চা বালক, সে ভগবানের কঠোর তপস্যা শুরু করলো। এত কঠোর তপস্যা শুরু করলো, সেখানে এই বৃহস্পতিবারে নারায়ণের কথা শ্রবণ করা পুণ্যের কাজ, পুণ্য কথা। আজকের দিনে আপনারা ভক্তি ভরে ব্রত না করেছেন তো কি হয়েছে, ভক্তি ভরে সন্ধ্যাকালে বসে নারায়ণের লীলা কথা পাঠ করতে হয়, শ্রবণ করতে হয়। আমাদের আদি ইষ্ট দেবদেবী লক্ষ্মী নারায়ণ। বর্তমানে আমরা রাধা কৃষ্ণের পুজো করি, যুগল মূর্তির নৃসিংহদেবের পুজো, তারপরে সেই রথযাত্রায় মানে যে জগন্নাথ দেবের পুজো করি। কিন্তু বৈদিক যুগে শুধুমাত্র লক্ষ্মী নারায়ণের সেবা হতো। তারা আদি ইষ্ট দেবদেবী, আমাদের মানে ইষ্ট মূর্তি, দেবদেবী তো নয়, তারা সাক্ষাৎ ভগবান। তো এই এই ভগবানের পুজো, এজন্য সেই ধ্রুব মহারাজ তিনি কঠোর তপস্যা করলো। তার উদ্দেশ্য কি? সে সে ব্রহ্মার থেকেও আরো বড় রাজ্য চায়। উদ্দেশ্য কিন্তু ব্রহ্মার থেকেও বড় রাজ্য চায়। এজন্য 5 বছরের বালক কঠোর তপস্যা শুরু করলো। তার তপস্যায় এত তেজ হচ্ছিল, দেবতারা পর্যন্ত স্বর্গে এই ধ্রুব মহারাজের তপস্যার তেজে থাকতে পারছিল না। স্বর্গলোক তাপে তাপিত হচ্ছিল। দেবতারা গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রভু আমরা দেবলোকে থাকতে পারছি না, আপনি ধ্রুবকে শান্ত করুন। ভগবান এসে, ধ্রুব মহারাজ ধ্যানে বসে আছে, এভাবে ধ্যানে ভগবানকে দর্শন করছে। এই যে মুনি কাদেরকে বলে, সিদ্ধ মুনি কাদেরকে বলে? যেমন আমাদের গড়ে আমাদের যে মন 3 সেকেন্ডের বেশি এক জায়গায় স্থির থাকে না, মনটা কিন্তু আমাদের প্রচন্ড চঞ্চল। কিন্তু এই সিদ্ধ পুরুষ হচ্ছে তারা, যারা নিজের মনকে নিয়ন্ত্রিত করে একটা কেন্দ্রে, একটা জায়গায় নিবদ্ধিত করতে পারে, শান্ত করে মনকে, তাদেরকে বলা হয় মুনি। আর এরকম স্তরে অধিষ্ঠিত হলে তারা হচ্ছে সমাধি লাভ করে। বছরের পর বছর, যুগ যুগ কাটিয়ে দিতে পারে এই সমাধিস্থ হয়ে ভগবানের ধ্যানে। এই ধ্রুব মহারাজ 6 মাস তপস্যা করে, যে মনি ঋষিদের বছরের পর বছর, হাজার হাজার বছর লেগে যায় সমাধি লাভ করতে, ধ্রুব মহারাজ 6 মাস তপস্যার ফলে সমাধি প্রাপ্ত করলো। ভগবানকে তিনি হৃদয় মন্দিরে স্থান দিয়ে তাকে ধ্যান করতেছেন, দর্শন করতেছেন হৃদয়ে। কিন্তু কি হলো, ভগবান বিষ্ণু তার সম্মুখে, সেই ভগবান যাকে তিনি হৃদয়ে রেখেছেন, তিনি তার সম্মুখে উপস্থিত হলো। ধ্রুব মহারাজ দেখতে পারছে না, কেন? তার চোখ মুদ্রিত, তিনি ভিতরে ভগবানকে দর্শন করতেছেন। তো ভগবান ইচ্ছা করে তার হৃদয় থেকে নিজেকে মুছে দিলেন। এখন ছবি চিন্তা করুন, ছবি হচ্ছে একেবারে মানে ছবির শেষ পর্যায়ে নায়ক নায়িকার মিলন হবে, সেই সময় হুট করে কারেন্ট চলে গিয়েছে, এখন আপনার টিভি অফ হয়ে গেল। তো এরকম ধ্রুব মহারাজের ভিতর থেকে ভগবান বিষ্ণু নেই, একটা চরম মুহূর্তে গিয়ে ভগবানকে ধ্যান করতেছিল, হঠাৎ তিনি হকচকিয়ে উঠলেন এবং চোখ খুলে দেখে সামনে যে ভগবানকে হৃদয়ে দর্শন করতেছিল তিনি সামনে উপস্থিত। কিন্তু ভগবান বিষ্ণু এতই সুন্দর দেখতে,
ভগবানের সেই পট্টবস্ত্র পরান্বিতা পাটের বস্ত্র তিনি পরিধান করে। আবার তিনি হচ্ছে উত্তরীয় বস্ত্র, আমাদের মতো পাঞ্জাবি টি শার্ট পরে না, উত্তরীয় বস্ত্র, কেশ বা চুল সেই পিছন পর্যন্ত, দেখতে সে কি অসাধারণ ভগবান। সেই ভগবানকে দর্শন করে ধ্রুব মহারাজ চাওয়া পাওয়ার কথা ভুলে গেল। এই কাহিনীটা এজন্য বলছি, চাওয়া পাওয়ার কথা থাকে না কিছু ভগবানকে প্রাপ্ত হলে। ধ্রুব মহারাজ ভগবানকে দেখে বলল, প্রভু আমি বর চাই না। ভগবান বর দিতে চেয়েছে, তোমাকে আমি ব্রহ্মার থেকেও বড় ধ্রুবলোক দান করব, যা কোনোদিন ধ্বংস হবে না। ধ্রুব মহারাজ বলল, প্রভু আমি এসেছিলাম কাচম বিজি নবন্নপি দিব্যরাত্রাম স্বামীন কি তার তস্মি বরম ন যাচ্ছে। আমি একটা কাচের টুকরোর সন্ধান করতে এসেছি, কিন্তু আমি হীরক খণ্ড প্রাপ্ত করেছি, আমি তোমাকে প্রাপ্ত করেছি, আমি আর তুচ্ছ বস্তু চাই না, আমি তোমার কৃপা চাই। ভগবান বলল, আমার কৃপাও পাবে, আমাকেও পাবে, তোমার মনোবাসনাও পূর্ণ হবে। তো প্রথমে তুমি ধ্রুবলোক ভোগ করবে, এরপরে আমার কাছে ফিরে আসতে পারবে। তো এজন্য ভগবানের কৃপা লাভ হলে ভক্ত ইহজগতে সমৃদ্ধ হতে পারে এবং পরজগতে মুক্তি লাভ করতে পারে। এ হচ্ছে ভগবান। এজন্য আমাদের প্রত্যেকের বিষ্ণু পুজো করা উচিত। হতে পারে আপনি কালী পুজো করেন, হতে পারে আপনি শিবের পুজো করেন, হতে পারে আপনি গণেশ পুজো করেন, যে যার উপাসনা করেন, ভগবান বিষ্ণুর পুজো কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত। ভগবান বিষ্ণু হচ্ছে আমাদের জগতের পিতা বিষ্ণু, জেনা ভজে বা পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তাপ। এজন্য সেই এই বৃহস্পতিবারে, বিশেষ করে মাঝে মাঝে পূর্ণিমার দিনে, গতকালকে গিয়েছে গুরু পূর্ণিমা, আজকে বৃহস্পতিবার, মাঝে মাঝে এই সমস্ত শুভ দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজোর আয়োজন করা, এটি অত্যন্ত শুভ, সৌভাগ্যপূর্ণ এবং বিশেষ মঙ্গলময়। পাশাপাশি এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত করা যায়, সেই প্রসঙ্গে আমরা জেনে নিচ্ছি। তার পূর্বে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের মাহাত্ম্য ও ব্রত কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিব। বৃহস্পতিবারের মাহাত্ম্য ও ব্রত কথা। সনাতন ধর্মে সপ্তাহে প্রতিটি দিনের একটি বিশেষ দেবতা ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তেমনি বৃহস্পতিবার অত্যন্ত পবিত্র এবং শুভ দিন হিসেবে বিবেচিত। এই দিনটি দেবগুরু বৃহস্পতি, শ্রীবিষ্ণু এবং অনেক স্থানে শ্রী সত্যনারায়ণ এর উপাসনার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত পালন করেন, তিনি জ্ঞান, ধর্ম, সন্তান সুখ, ধনসম্পদ, সৌভাগ্য এবং সংসারের শান্তি লাভ করেন। বৃহস্পতি শব্দের অর্থ জ্ঞানী বা গুরু, যিনি দেবতাদের আচার্য এবং বেদের পরম পণ্ডিত। ঋগ্বেদ, মহাভারত এবং বিভিন্ন পুরাণে দেবগুরু বৃহস্পতির মহিমা বর্ণিত হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে শুভ গ্রহের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। এই গ্রহ মানুষের জ্ঞান, ধর্মবোধ, জ্ঞান, বিবাহ, সন্তান, সৌভাগ্য এবং ঐশ্বর্যের কারক। শাস্ত্রে বলা হয়েছে, দেবানাম চ ঋষিনাম চ গুরুম কাঞ্চ সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতি। অর্থাৎ যিনি দেবতা এবং ঋষিদের গুরু, যার দেহ সোনার মতো উজ্জ্বল, যিনি জগতের জ্ঞানের আধার, সেই দেবগুরু বৃহস্পতিকে আমি প্রণাম করি। বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর আরাধনা বা উপাসনায়ও বিশেষ ফলদায়ক, কারণ ভগবান বিষ্ণু জগতের পালনকর্তা, স্বয়ং পরম প্রভু। তার কৃপায় সংসারে শান্তি, সুখ, সমৃদ্ধি, ধর্ম প্রতিষ্ঠা এবং অন্তিমে মুক্তি লাভ হয়। এই ব্রত সাধারণ নারী পুরুষ উভয়েই পালন করতে পারেন। ব্রতের প্রধান নিয়মগুলি হলো, ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক বা হলুদ বস্ত্র পরিধান করতে হয়। ভগবান বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতির পূজা করতে হয়। হলুদ ফুল, হলুদ চন্দন, ছোলা, কলা, হলুদ মিষ্টি ইত্যাদি দিয়ে নিবেদন করা শুভ এবং বিশেষ করে বিষ্ণু মন্ত্র জপ করা এই বৃহস্পতিবার দিনে অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। অনেকেই এই দিনে নিরামিষ ভোজন করেন বা উপবাস পালন করেন। ব্রতের শেষে ব্রত কথা শ্রবণ বা পাঠ করা আবশ্যক বলে মনে করা হয়। দরিদ্র, ব্রাহ্মণ, গুরু ও অভাবগ্রস্ত মানুষকে দান করলে ব্রতের ফল বৃদ্ধি পায়। এই বৃহস্পতিবার সম্বন্ধে একটি সুন্দর ব্রত কথা। প্রাচীনকালে এক নগরে এক ধনী বণিক বাস করতেন। তার অঢেল ধনসম্পত্তি ছিল।
কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। তার দান ধর্ম করতেন না, দেবতার পূজাও করতেন না। অন্যদিকে তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা। তিনি প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা করতেন এবং দেবগুরু বৃহস্পতির ব্রত পালন করতেন। কিন্তু বণিক এসব পছন্দ করতেন না। তিনি বলতেন, পূজা করে ধন আসে না, ধন আসে পরিশ্রমে। একদিন দেবগুরু বৃহস্পতি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তাদের বাড়িতে এলেন। তিনি ভিক্ষা চাইলেন, বণিক তাকে অপমান করে ফিরিয়ে দিলেন। কিন্তু বণিকের স্ত্রী শ্রদ্ধার সঙ্গে তাকে জল ও অন্ন প্রদান করলেন। বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, মা তুমি ভক্তি ধরে রেখো, ভগবান তোমার কল্যাণ করবে। কিছুদিনের মধ্যেই বণিকের ব্যবসায় বড় ক্ষতি হলো। জাহাজ ডুবে গেল, ধনসম্পদ নষ্ট হলো, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। অল্প সময়ে তিনি নিঃস্ব হয়ে পড়লেন। তখন তার স্ত্রী বললেন, এ সবই অহংকারের ফল। চলুন আমরা ভগবানের শরণ নিই এবং বৃহস্পতিবারের ব্রত পালন করি। বণিক অনুতপ্ত হয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত বৃহস্পতি ব্রত পালন করতে লাগলেন। ভগবান বিষ্ণুর পূজা করলেন, ব্রাহ্মণদের দান করলেন এবং সকলের সঙ্গে সদাচরণ ব্যবহার করতে লাগলেন। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার ভাগ্য পরিবর্তন হতে লাগলো। হারানো ব্যবসা ফিরে এলো, নতুন আয়ের পথ খুলল, সংসারে সুখ শান্তি ফিরে এলো। বণিক উপলব্ধি করলেন, প্রকৃত সম্পদ কেবল অর্থ নয়, ধর্মভক্তি এবং সৎকর্মের মধ্যেই জীবনের আসল ঐশ্বর্য। এরপর থেকে তিনি বৃহস্পতিবার ব্রত পালন করতেন এবং অন্যদেরও এই ব্রতের মাহাত্ম্য প্রচার করতেন। এই ব্রত কথা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অহংকার মানুষের পতনের মূল কারণ। দান ও সেবার মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ হয়। গুরু ও ব্রাহ্মণ সেবা সম্মান করা উচিত। ভগবানের প্রতি বিশ্বাস কখনো বৃথা যায় না। ধর্মের সঙ্গে উপার্জিত সম্পদ স্থায়ী সুখ দেয়। এই দিনে কি কি করা অত্যন্ত শুভ? ভগবান বিষ্ণুর নাম জপ করা, গীতা ও বিষ্ণু সহস্রনাম পাঠ, গুরুকে কলা বা ছোলা খাওয়ানো, গরিবদের হলুদ বস্ত্র বা খাদ্য দান করা, গুরুজনদের প্রণাম ও সেবা। এবং এই দিনে বা বৃহস্পতিবারে কি কি করা উচিত নয়? অকারণে চুল বা নখ কাটা থেকে বিরত থাকতে হয়। বাড়ির লক্ষ্মী স্থান অযথা নোংরা করতে হয় না। ঝগড়া বিবাদ বা কটু কথা এড়িয়ে চলা উচিত। বৃহস্পতিবার কেবল একটি বার নয়, এটি জ্ঞান, ধর্ম, গুরু ভক্তি এবং ভগবান বিষ্ণু কৃপা লাভের একটি শুভ সুযোগ। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মানুষের জীবনে জ্ঞান, বিবেক, সৌভাগ্য, সন্তান সুখ এবং সমৃদ্ধি আসে বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তাই এই দিনে নিষ্ঠা, ভক্তি এবং পবিত্র মনে ব্রত পালন করলে, ঈশ্বরের নাম স্মরণ, দান, সৎকর্ম করলে আধ্যাত্মিক উন্নতি এবং পারিবারিক শান্তি লাভ হয়। ভক্তি ভরে পালিত বৃহস্পতিবারের ব্রত মানুষকে কেবল বস্তুগত সমৃদ্ধই নয়, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথেও পরিচালিত করে। তো এই হচ্ছে মূলত বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন বৃহস্পতিবার ব্রত পালন, পুজো আদি করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তাই আপনি ব্রত পালন করতে পারেন। তবে ব্রত করতে না পারলেও এই দিনে আপনারা একেবারে বিশেষভাবে যে করতে হবে তেমনটা নয়, বাড়িতে সংক্ষিপ্ত পরিসরে হলেও একটুকু লক্ষ্মী এবং নারায়ণের পুজোর আয়োজন করতে পারেন। কেননা লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। বিশেষ করে তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজো সর্বমঙ্গলময়। কেননা ভগবানকে মণি মুক্তা আদি নিবেদন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় যদি কেউ তাকে তুলসী পত্র দিয়ে তার সেবা করতে পারে। কেননা শাস্ত্রে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা আছে, তুলসী দল মাত্রেই না জলস্য চুলকিরবা বিক্রীড়িতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্ত বৎসলা। যদি কেউ তুলসী পত্র সহিত এক কোষ জল ভগবানকে নিবেদন করে, তবে বিক্রীণিতে সমাত্মানাম, ভগবান এত প্রসন্ন হয় সেই ভক্তের কাছে নিজেকেই বিক্রি করে দেয়। এত ভগবান পছন্দ করে তুলসী দিয়ে তার সেবা করা। এজন্য এই দিনে একটা তুলসী বাড়ির এক জায়গায় রাখলে মঙ্গল হয় না, বরঞ্চ তুলসী ভগবানের চরণে নিবেদন করলে সেটা হয় প্রকৃত মঙ্গল। চন্দন মিশ্রিত করে সেই তুলসী ভগবানের চরণে রেখে দিন, ভগবানের চরণ নিবেদন করুন, তবে হবে প্রকৃত মঙ্গল। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় আমাদের সকলের জীবনে সুখ এবং অন্তিমে মুক্তি লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।